এই ফ্যাক্টরিয়াল বলতে কি বুঝি আমি আগের দিন একটু কাজ করেছিলাম, এই কি মনে আছে ফ্যাক্টরিয়াল বলতে কি বুঝি? সেখান থেকে 1 অবধি গুণফল, তাই তো? n থেকে n ফ্যাক্টরিয়াল বলতে কি বুঝবো? n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 এরকম ভাবে পরপর কমতে কমতে আপ টু কি হলো? কেন কি হলো বুঝলা? অসুবিধা হলে চোখে মুখে জল দিয়ে আয়। অসুবিধা মনে হলে চোখে মুখে জল টল দিয়ে আয়, একটু ফ্রেশ ট্রেশ হয়ে থাকে, জল খা। দেখ n ফ্যাক্টরিয়াল বলতে আমরা কি বুঝি? যে n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 এরকম ভাবে গুণ করতে করতে আপ টু 1 পর্যন্ত গুণফল, তাই তো? ফাইভ ফ্যাক্টরিয়াল বলতে হলে কি বুঝবো? এক এক করে কমতে কমতে কোন পর্যন্ত গুণফল? 5 4 3 2 1 পরপর গুণফল। এইটাকে কি প্রয়োজনে তবে এরকমও তো লিখতে পারি। দেখ ভালো করে লক্ষ্য কর, এই 2 কে 4 ফ্যাক্টরিয়াল লিখতে পারি, 2 কে 4 ফ্যাক্টরিয়াল। তো এইটা কি আমি প্রয়োজনে 5 ইনটু 4 ফ্যাক্টরিয়াল বলতে পারি? 5 ফ্যাক্টরিয়াল বা কোথাও 4 ফ্যাক্টরিয়াল লেখা আছে, 4 into 3 factorial, কোথাও 3 ফ্যাক্টরিয়াল লেখা আছে, 3 ইনটু 2 ফ্যাক্টরিয়াল, তাই তো? এই প্যাটার্নে কাজটা করা যেতে পারে। এই প্যাটার্নে যদি কাজটা করি তাহলেই দেখবি অ্যান্সারটা চলে আসবে। দেখ এখানে দিয়েছে 1 x by 1 factorial, x square by 2 factorial, x cube by 3 factorial, ঠিক আছে? এরকম ভাবে আরো আছে, যাই হোক মোটামুটি কয়েকটা লিখলাম, ঠিক আছে? তো দেখ এখানটায় যখন dy by dx এর করছি 1 এর ডেরিভেটিভ কি হচ্ছে? 0। x এর ডেরিভেটিভ কি? 1 আর 1 ফ্যাক্টরিয়াল মানে তো 1 ই। 1 ফ্যাক্টরিয়াল মানে এই সিস্টেমে তো 1 এর পরে তো আর তো কমবে না কিছু, 0 তে কিন্তু যাব না কখনো, তাহলে সবার অ্যানসারই 0 ই হয়ে যাবে। হ্যাঁ কোনটা 0 তে নেবে? এইটা তো 1 মানে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের ডেরিভেটিভ। আমি বলছি যে ফ্যাক্টরিয়ালে কিন্তু 1 এ এসে শেষ করব, এরপরে কিন্তু আর কমবো না, তাহলে তো সবার অ্যানসার 0 হয়ে যাবে। 5 ফ্যাক্টরিয়ালও 0 হয়ে যাবে, 4 ফ্যাক্টরিয়ালও 0 হয়ে যাবে, সেটা তো হবে না। ফ্যাক্টরিয়াল কনসেপ্টের মিনিংটা হলো যে ভ্যালুটা বলেছে সেখান থেকে কমতে কমতে লাস্ট 1 পর্যন্তই লিখবো, এই টোটাল গুণফল, টোটাল প্রোডাক্টটা বলছি। এটা আমরা পাবো, মেইনলি পাবো হলো পারমুটেশন কম্বিনেশন চাই, বিন্যাস সহকারে, ঠিক আছে? যাই হোক এটা আপাতত আমরা শুধুমাত্র এইটুকু একটু মাথায় রেখে কাজ করলেই হবে। তো দেখ 1, আচ্ছা এখানে বল x স্কয়ারের ডেরিভেটিভ কি পাচ্ছি? আর নিচে 2 ফ্যাক্টরিয়াল থেকে এই লজিকে কি লিখতে পারি? 2 into 1 ফ্যাক্টরিয়াল। এটাই কি লিখবো ডেরিভেটিভে? 3x স্কয়ার। নিচেটাই কি লিখবো? এইটা 4 into 3 ফ্যাক্টরিয়াল and so on। 2 2 ক্যান্সেল হচ্ছে, 3 3 ক্যান্সেল হচ্ছে, 4 4 ক্যান্সেল হচ্ছে। এবার ভালো করে লক্ষ্য করতে, অ্যাকচুয়ালি যেটা পেলাম ইনফিনিটি মতো আছে, যেটা পেলাম সেটাই দিয়েছিল কি না? 1 x by 1 ফ্যাক্টরিয়াল, x square by 2, x cube by 3, এর পরেরটা যদি করতাম x to the power 4 by 4 ই তো পেতাম। ইনফিনিটি মতো আছে, তো সেম টু সেমই আছে। তো আলটিমেটলি পুরোটাকে আমি কি বলতে পারি না? ভেরি গুড। Sir, এটা কি যে কিছুটা যে fill in the blanks এ 6 এর দাম একটা fill in the blanks এ 6 টা করতে নাকি তাই কিছু টাইপের দেখে মনে হলো যে আমি করি। হ্যাঁ কিছুটা তাই, fill in the blanks এ যদিও ফ্যাক্টরিয়ালটা নেই, হ্যাঁ কিছুটা ফরওয়ার্ড ওইটা করি বললাম ভাই উপরে নিচে কিছু কাটাকাটি যায়, কারো fill in the blanks এ 6 যদি না হয়ে থাকে এটাও রিট্রাই, বা এই যে 46 যদি কারো না হয়ে থাকে এটাও রিট্রাই।
এখানে ফ্যাক্টরিয়াল যদিও নেই, উপরে নিচে জাস্ট কাটবে, ঠিক আছে, ডাইরেক্ট কেটে যাবে। ঠিক আছে, তারপরে কি আউট আছে বল? 48। এটাকে আগে একটু সাজিয়ে লিখেন, ঠিক আছে? এটা আগে একটু সাজিয়ে লিখে নিন। এটাকে আমরা 1/√a রেখে আমরা তো আর এর ডেরিভেটিভ করব না, এটা তো একটা কনস্ট্যান্ট। আমি কি বলেছি, কোনো কোএফিসিয়েন্ট মানে সহগ যদি কিছু থাকে সেটাকে নরমাল পাশে বসিয়ে রেখে দেবো, আর বাকিটুকু ডেরিভেটিভ করব। কি হলো? চেয়ার ভাঙলো নাকি? এই চেয়ারগুলো প্রবলেম করছে, ডিপ কালারের চেয়ারগুলো বাইরে। আরে তোকে কিছু বলা হয়, বেশ কয়েকটা চেয়ারই প্রবলেম করছে। আচ্ছা দেখ, তো এখানটায় দেখ কি পাচ্ছি, 1/√a, এটা হচ্ছে x⁻², ঠিক আছে? আর এটা কি হচ্ছে, এটা কি পাচ্ছি বল? এটাকে এভাবে লিখি, √a, এটা তো নিচে বাই x এ আছে, এটা উপরে ভাবলে কি পাওয়ার কি হবে? মাইনাস আছে, তাহলে x⁻⁻²। আগে এরকম ভাবে যে কোনো জিনিসকে লিখে নিবি, তারপরে ডেরিভেটিভের চিন্তা করবি, ঠিক আছে? x⁻½ আর এইটা হলো, এটা 1/x⁻½ অ্যাকচুয়ালি, উপরে লিখলে x⁻⁻। ওকে, তো দেখ এবারে যদি আমরা ডেরিভেটিভ করি কি কি পাচ্ছি বল? dy/dx কি পাচ্ছি? এখানে 1/√a যা আছে আছে, হাফটা সামনে আসলো, আর এখানে হাফ থেকে কি -1 হচ্ছে, হাফ থেকে -1 হলে কি হচ্ছে? -1/2। এখানে -√a, আর এই -1/2টা সামনে আসলো, এই মাইনাস আবার এই মাইনাস মিলে কি হবে? +1/2 √a আছে, আর x⁻² কি হবে? এই -1/2 থেকে -1 হবে, -1/2 থেকে -1 হলে কি হয়? -1/2 থেকে -1 হলে দেখ তো -3/2 হয়, -3/2 হয়। লেখ ক্লিয়ার কথাটা হয়েছে? আচ্ছা, এবার এই প্রবলেমটার একটা মজাদার অংশ হলো এইটা, তোকে দেখ বের করতে বলেছে কি টোটাল 2xy dy/dx। এটা ওটা মজাদার অংশ, যদি ভালো করে অবজার্ভ করি একেবারে ডাইরেক্ট হয়ে যাবে। আমি যদি আগেই 2x টাকেই শুধু মাল্টিপ্লাই করি তাহলে কি হয়? তো y টাকে এখন আনিনি মাল্টিপ্লাই, অবজার্ভ 2x টা মাল্টিপ্লাই হলে এই যে এই হাফটা কি আর থাকবে? থাকবে। 1/√a যা আছে থাক, এই x টা যদি এখানে মাল্টিপ্লাই হয় x এর পাওয়ার কি হবে?
মাইনাস হাফ অলরেডি ছিল, আমি যে এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি, কি করবো বলা হচ্ছে এই পুরোটার সাথে তুই 2x তো মাল্টিপ্লাই করছিস, কি হয় বল, x টু দি পাওয়ার মাইনাস হাফ তো তোর অলরেডি আছে, তার সাথে তো x মাল্টিপ্লাই হচ্ছে, পুরোটা তো কেটেই গেছে, তাহলে এখানটায় কি হবে, প্লাস হাফ হবে, পাওয়ারে কি হয়, পাওয়ারে কি জানি তো দেখি পাওয়ারে যদি যোগ হয়, এটা মাইনাস হাফ আছে, এটা প্লাস 1 আছে, তাহলে কি হবে, প্লাস হাফ হবে, তাহলে x টু দি পাওয়ার কি হচ্ছে, প্লাস হাফ। আচ্ছা এখানেও এই হাফটা কেটে গেছে, রুট এ আছে, আর x টু দি পাওয়ার এখানে কি হবে, -3/2 প্লাস 1, এই তো x টু দি পাওয়ার -3/2 এর সাথে গুণ হচ্ছে x, তাহলে -3/2 প্লাস 1 মাইনাস হাফ। এই প্রবলেমটার মজাদার বিষয়টা এইটাই, ভালো করে একটু খেয়াল কর, তোকে বেসিক্যালি দিয়েছে এইটার সাথে এটাকে গুণ করতে, যাতে এইটা আর এইটা সেম ফিগার, শুধু মাঝখানে মাইনাস আর প্লাস, খেয়াল করছি কি এটা ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেল না, a মাইনাস b ইনটু a প্লাস b, কি হবে, স্কয়ার মাইনাস b স্কয়ার হবে, therefore 2xy dy by dx কি হবে বল, স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটা স্কয়ার মানে কি হচ্ছে 1/a আর x, আর এটা স্কয়ার হলে a into x to the power minus 1, মানে বেসিক্যালি এটাকে বলতে পারি কি x/a প্লাস a by a, এটা প্লাস হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে মাঝখানে মাইনাস। কথাটা কি ক্লিয়ার হয়েছে, ডেরিভেটিভ করে 2x টাকে তুই যেই মাল্টিপ্লাই করছিস এমন জিনিসই পাচ্ছিস যে জিনিসটা এখানেই আছে, শুধু এখানে মাইনাস চিহ্ন আছে, এখানে প্লাস চিহ্ন আছে, a মাইনাস b ইনটু a প্লাস b কনসেপ্ট থেকে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়, সব রুট বা পাওয়ার হাফ এগুলো সব সরে গেল, সিম্পল এটা। ওকে, তো একই টাইপের একটা বিষয় প্রবলেম নাম্বার 50 এখানেও দেখা যাচ্ছে, প্রবলেম নাম্বার 50 এটা নেক্সট ডে হোমওয়ার্কে করতে হবে, একই টাইপের বিষয় কিনা বলবো, যদিও এত কিছু এইভাবে বের করতে দেয়নি, কিন্তু √2x আছে, -√2/x আছে, ওইটুকু একই কাজ, আর পাশে কি আছে x + 4/4 - x, ওটা কিভাবে করবো, এটা u/b তে করবো, করার পরে যে রেজাল্টটা পাবো ওখানে x এর গুলোর জায়গায় কি বসাবো, 2 বসাবো, তো 50 কি তো করতে হয়, ইকোনমিক্স সব ক্লাস করেছিস, উৎপত্তি শূন্য মনে ধরে করতে হবে, আগে তো বলে দিয়েছি অঙ্কিতা, আগে বল এটা কি হচ্ছে, এটা ডেরিভেটিভ করলে হচ্ছে তো 2f' x কি পাচ্ছিস, 2f' প্লাস u প্লাস 0, তো এটা 0, ওকে। আচ্ছা এবার কি দিয়েছে, f'4 কি দিয়েছে, f'4 দিয়েছে 15, তাহলে তুই এখানেও x এর জায়গায় 4 বসলে এখানে x এর জায়গায় 4 বসবে, এখানে x এর জায়গায় 4 বসলে কি পাচ্ছিস 8 ল্যামডা প্লাস মিউ ইকুয়াল টু 15, একটা ইকুয়েশন হয়ে গেল। আরেকটা ইকুয়েশন কি বলছে, f প্রাইম কি দিয়েছে, f প্রাইম 2 দিয়েছে 11, তাহলে এখানেও x এর জায়গায় 2 বসবে, এখানে x এর জায়গায় 2 বসবে, 4 ল্যামডা প্লাস মিউ ইকুয়াল টু 11, তো এটাকে 1 নম্বর ইকুয়েশন, এটাকে 2 নম্বর ইকুয়েশন ভেবে ল্যামডা আর মিউ দুটোর ভ্যালু কি আমরা বের করতে পারবো, তো ল্যামডা আর মিউ যদি পেয়ে যাই, এবার যা চাইছে অ্যানসারে চলে আসবে। যে দুটো বিষয়, এটা চেন রুলের বিষয়, আচ্ছা আমি একটু অড ফাংশন ইভেন ফাংশনটা বলে যাই, ওটা ভেতরে রয়েছে। আচ্ছা অড ফাংশন ইভেন ফাংশনটাকে একটু বলে নিই, ঠিক আছে কেমন, ইভেন ফাংশন অড ফাংশন, এই যে 49 এর প্রবলেমটাই হেল্প হবে, ওকে। দেখ ইভেন ফাংশনটা আগে লেখ, মানে যুগ্ম অপেক্ষক লিখি, ইভেন ফাংশন
বা যুগ্ম অপেক্ষক, ঠিক আছে? তারপর আমি চেইন রুলটা বলছি। ইভেন্ট ফাংশন কাকে বলে? দেখ, ধর কোন একটা ফাংশন আছে মানে fx, সেই x এর প্লেসে যদি -x বসালেও সেটা fx ই থাকবে। খেয়াল করি বাবা, x একটা আছে, যে কোনো একটা ফাংশন আছে, ওখানে x এর প্লেসে -x বসালেও যদি সেটা fx ই থাকে। মানে এক্সাম্পল বুঝি, দেখ এটা এক্সাম্পল বুঝি আমরা, এই কথা হবে না। ধর fx = আছে x², যদি এখানে x এর জায়গায় -x বসাস তাহলে কি পাচ্ছিস? -x এর হোল স্কয়ার মানে x² ই তো পাবি। মানে সেটা কি fx কেই বোঝাবে? x এর জায়গায় -x বসালেও আমরা সেই fx কেই পাচ্ছি। তাহলে এই ফাংশনটা, এই যে x² ফাংশনটা একটা কি ফাংশন? যুগ্ম অপেক্ষক, ইভেন্ট ফাংশন। তাহলে আমাকে একটা কথা বল, যাদের পাওয়ার গুলো কি যুগ্ম 2 4 6 8 9, বা যাদের পাওয়ার গুলো ইভেন্ট নাম্বার, সেই ফাংশনগুলো কি ফাংশন হবে? ইভেন্ট ফাংশন হবে। ডাউট আছে? পিছা খেয়াল করলি? আচ্ছা আমাকে এবার একটু বল দেখি কেমন পারিস। ত্রিকোণমিতির জন্য কে এর ইভেন্ট ফাংশন? ত্রিকোণমিতিতে কে ইভেন্ট ফাংশন বুঝে বল। যারা ত্রিকোণমিতি করেছিস তাহলে তো বলা উচিত। বল বললাম যে ত্রিকোণমিতিতে ইভেন্ট ফাংশন যুগ্ম অপেক্ষক কোসেক। কি র‍্যান্ডম বলা হচ্ছে? র‍্যান্ডম বলছি, যে যার মতো। আরে একটা তো ঠিক হবে, একটাও ঠিক হয়নি। বলা উচিত তো। cos এর মাইনাস থিটাটা কি হয়? cos মাইনাস থিটা কি হয়? না তো ওরকমই তো ব্যাপার। তো cos এ যদি আমরা ভেতরে -x বসাই তাহলে ওই মাইনাসটা কি বাইরে আসে? আসে না, এটা cos x ই থেকে যাচ্ছে। এরকম আর কার হয়? sec এর হয়। তাহলে cos x আর sec x এই দুটো ফাংশন কি ফাংশন? যুগ্ম ইভেন্ট ফাংশন। তাহলে ইভেন্ট ফাংশন আমরা কি কি পাচ্ছি? যেমন x² তো পেলামই, এর বাইরে x⁴, x⁴6, 8 এরকম পাচ্ছি। তার বাইরে পাচ্ছি কি? cos x পাচ্ছি আর sec x পাচ্ছি। ঠিক আছে? এটা হলো ইভেন্ট, লিখে রাখবি। আর অড ফাংশন, অড ফাংশন এটা ফাংশনকে হ্যাঁ কি বলছি? সেটা তো রেলগাড়ি চলবে, চাকা দুটো রেলগাড়ি তো এটা দেখি আগে, এটা আগে দমদম জংশনের ওখানে লেখা থাকতে এরকম। ওই যে মাঝখানে কিছু নেই, ওই কারণে একেবারে ওখানে পৌঁছে গেছে। দমদম জংশনের ওখানে জংশনটা এরকম লেখা থাকে। হ্যাঁ রিসেন্ট কালে আমি যাইনি কি অবস্থা খেয়াল রিসেন্ট কালে। তো যাই হোক, তো অড ফাংশন বা অযুগ্ম অপেক্ষকে কি হয়? অযুগ্ম অপেক্ষকে যদি x এর প্লেসে -x বসাস তাহলে এইটা -fx হয়। f of -x টা -x। ওকে, তো দেখ এখানে কেমন বল দেখি, নিজেরা বল একটা এক্সাম্পল। হ্যাঁ কারেক্ট। fx যদি x³ থাকে তাহলে f -x আমরা কি পাচ্ছি? -x এর হোল কিউব মানে -x³ x³ মানে তো fx কে বোঝাচ্ছে, তাহলে -fx। তো f -x আমি কি পেয়ে গেলাম? -fx। তাহলে যাদের পাওয়ার কি হবে? অযুগ্ম, মানে অড, মানে বিজোড় সংখ্যা, লাইক 1 3 5 7
এরা কি হবে সব সময় অড ফাংশন হবে, অযুত অপেক্ষক হবে। ট্রিগোনোমেট্রিক জন্য কাকে বলে? সাইন ট্যান বাকি সবাই হবে। আর sin মাইনাস থিটা আমরা থাকার কথা মাইনাস sin থিটা। ট্রিগোনোমেট্রি হয়নি তাদের বিষয়টা অজানা রয়েছে একটু, সেটা ঠিক। আমি ওদেরকে পরে ক্লাসও নিয়ে নেবো বলেছি। যাই হোক, অসুবিধা নেই, আমি দেখিয়ে দেবো একেবারে। কিন্তু এগুলো জানি। তো বল কি হলো? এগুলো এরকম ভাবে লিখে রেখে দে, এখানে সাইন ট্যান এরকম লিখে রেখে দে, বা কোসেকও হবে কটও হবে। এই ইভেন্ট ফাংশন অড ফাংশন আমরা জেনে গেলাম। তো ওই যে 40 কততে রয়েছে 49 এর প্রবলেমটা হোমওয়ার্ক, একটা ইভেন্ট ফাংশন নিজের মতো ধরে নিবি। তো যদি ধরতে ইচ্ছা হয় x2 কে ধরে নিবি, যদি মনে হয় cos x কে ধরে করবি ধরে নিবি, তার ডেরিভেটিভ করবি, x এর ভ্যালু বসাবি, ঠিক আছে? যে কোনো একটা ধরে নিয়ে করলেই হয়ে যায়। যে কোনো একটা ধরে যাই ধরে করিস অ্যান্সার এখানে হবে। ওকে, আচ্ছা এবার আমি একটু বলছি হলো চেন রুল। চেন রুল মেন ভাইটাল যে একটা বিষয় আছে, মূলত এটা 12 গিয়ে ডিসকাশন হতো, কিছু কিছু প্রবলেম এমসিকিউ হিসেবে দিয়ে দিয়েছে। আর চেন রুলটা শিখে নিলে একটা বেনিফিটও আছে, ওই যে বললাম লিমিটের অনেক প্রবলেমই আমরা এল হসপিটাল রুল, লাস্ট ক্যাপিটাল অ্যাকচুয়াল উচ্চারণটা লাস্ট ক্যাপিটাল রুল, ঠিক আছে? স্পেলিংটা এল যাই হোক, লাস্ট হসপিটাল দুটো মিলিয়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি। হসপিটাল লাস্ট থাকে। হ্যাঁ সেটা তো না। যাই হোক, এটা হয়ে যায়। চেন রুল আমরা এটা একটু দেখে নিই। এই কথা বলিস না, দেখ এই জিনিসটা একটু শিখে নে, অনেক কাজে লেগে যাবে। এটা মেইনলি ক্লাস 12 এ উঠে আরো বেশি করে করবি, কিন্তু এখনই একটু শিখিয়ে দিচ্ছি যেহেতু এমসিকিউ গুলো রয়েছে, বা লিমিটও হেল্প হবে, ঠিক আছে? না আমি বলতে চাইছি যে লিমিটে যেগুলো আছে ওখানে এল হসপিটাল লাগে, তো ইজি হয়ে যাবে, ঠিক আছে? তখন ওইটা করতে গিয়ে আমাদের ডেরিভেটিভের হেল্প লাগে। এবার অনেক সময় অনেক যে বড় ডেরিভেটিভ থাকে, সেই বড় ডেরিভেটিভটা আমাদের চেন রুলে করতে হয়। তো ওখানে যদি আমরা এল হসপিটালে ডেরিভেটিভ লাগাই, এই জিনিসগুলো ওখানে লাগাতে হতো না, ঠিক আছে? এখানেও কিছু কিছু প্রবলেম দিয়েছে ওরকম এক্সারসাইজ, চেন রুলকে লাগাতে হবে, ঠিক আছে? চেন রুলকে না লাগিয়েও আরেকভাবেও করা যায়, সেটা হচ্ছে ওই লিমিটের হেল্প দিয়ে করা যায়। লিমিটের হেল্প দিয়ে করতে গেলে প্রবলেম অনেক বড় হয়ে যায়, তো তার থেকে চেন রুলটাকে শিখে নেওয়া যায়, ঠিক আছে? এই হলো দেখ। তো চেন রুল আমি দুটো ভিউ পয়েন্ট থেকে বলছি। একটা ভিউ পয়েন্ট আমি এরকম বলছি যে নরমাল যেটা ফর্মুলা বা কনসেপ্ট সেটা আগে বলছি, আর একটা প্রবলেম করার সময় কিভাবে ভিউ পয়েন্টটা দেখলে হবে সেটাও বলছি। ধর একটা ফাংশন আছে, ফাংশনের ভেতরে একটা ফাংশন আছে। নরমালি কি থাকে, সিম্পল একটা ফাংশন থাকে, ধর sin x আছে, তুই sin x এর ডেরিভেটিভ কি লিখছিস, cos x। আমি কি বলছি, ফাংশনের ভেতরে ফাংশন আছে, মানে sin এর ভেতরে আর x নেই, ধর log x আছে। কথার কথা বলি, sin এর ভেতরে শুধু x নেই, log x আছে। তো ওরকমই f একটা ফাংশন, তার ভেতরে শুধু x থাকার কথা ছিল, x নেই, কি আছে gx, এখানে gx লিখছি। ফাংশনের ভেতরে একটা ফাংশন আছে। যখন এরকম একটা সিচুয়েশনে কোনো জিনিসের ডেরিভেটিভ যদি করতে দেয়, d/dx লেখা মানে ডেরিভেটিভ করা, তখন কি করব, আমরা প্রথমে বাইরের ফাংশনটার আগে ডেরিভেটিভ করব। মানে আগে কার ডেরিভেটিভ করব, f এর ডেরিভেটিভ করব। f এর ডেরিভেটিভ যে কোনো কিছু ডেরিভেটিভ কি প্রাইম দিয়ে লিখি, ড্যাশ দিয়ে লিখি, f ড্যাশ ভেতরে যা আছে বসিয়ে দিলাম, ইনটু দিয়ে ভেতরে যেটা আছে সেটা ডেরিভেটিভ, মানে কি g ড্যাশ। আসছি এক্সাম্পলে আসছি,
তো ব্যাপারটা একটু অন্য ভিউ পয়েন্ট থেকে বলবো। তো বাইরেরটা ডেরিভেটিভ ভেতরে যা আছে বসিয়ে দিলাম ওইটায়, আর কি ভেতরেরটা ডেরিভেটিভ। এরকম যদি দেখা যায় আবার জি এর ভেতরেও কিছু থাকবে, তাহলে কি হবে? আবার ইনটু দিয়ে তার ডেরিভেটিভ করতাম, যদি তার ভেতরে কিছু থাকতো আবার ইনটু দিয়ে তার ডেরিভেটিভ করতাম। এরকম ভাবে ব্যাপারটা পরপর এগোতে থাকবে যতক্ষণ একদম শেষে পৌঁছে যাচ্ছে। লজিকটাই এবার এটা ফর্মুলা হিসেবে রাখতে হবে। একটা প্রবলেম নেই যেখান থেকে ব্যাপারটাকে সহজে ডিসকাশনে আসে। ধর ভালো বুঝতে হবে ডিসকাশনটা, একটা ডিসকাশন বুঝলেই যে কোনো প্রবলেম হয়ে যাবে। ধর আমি নিয়েছি sin x স্কয়ার, তার ডেরিভেটিভ করতে দিয়েছি। এবার দেখ কথাটা ভালো করে শোন, যেগুলো ফর্মুলা আছে সে ফর্মুলায় কি কোথাও sin x স্কয়ারের ডেরিভেটিভ লেখা আছে? কিসের ডেরিভেটিভ লেখা আছে? sin x এর ডেরিভেটিভ লেখা আছে। খেয়াল কর, sin x স্কয়ারের ডেরিভেটিভ বলে তো কোনো ফর্মুলা নেই তোর সামনে। তো কি করতে হবে, তোর যেটুকু পোরশন ফর্মুলায় নেই সেইটুকুকে তুই মনে মনে x ভেবে নে। মানে তুই তো এখানে sin x, এখানে তো x এক্সপেক্ট করছিস, তুই যেখানে x এক্সপেক্ট করছিস সেটাকে তুই মনে মনে কি ভাববি? x ই ভাবা বল। তো আপাতত আমরা কোনটুকুকে মনে মনে x ভাববো? x স্কয়ারকে মনে মনে x ভাবছি। তো sin x, তো sin x এর ডেরিভেটিভ কি হয়? cos x। তাহলে কি হচ্ছে? cos, এবার যেটা আছে সেটা লিখবো, x লিখবো না, কি আছে? x স্কয়ার, যেটা আছে সেটাই লিখবো x স্কয়ার। কথাটা এবার শোন, এটা লেখার পর এবার এটা ইনটু সাইন দে, ইনটুটা সেটা তুই ডট দে বা ক্রস দে, এটা না, এটা ইনটু সাইন দিয়ে যাকে মনে মনে x ভাবলি তাকে ডেরিভেটিভ কর। তাকে মনে মনে x ভেবেছি x স্কয়ার, তো তার ডেরিভেটিভ করব। আমি একটু একটা লাইন বাড়াচ্ছি আপাতত প্রথম দিকে। তাহলে আমরা কার ডেরিভেটিভ করব? x স্কয়ার ডেরিভেটিভ। তাহলে x স্কয়ার ডেরিভেটিভ কি হয়? 2x, ব্যাস 2x হবে এখানে, আর এটা অ্যাজ ইট ইজ থাকবে। 2x টা আমি একটা কাজ করছি সামনে দিচ্ছি, এটাই চেইন রুল। এইটাও তাই বলছে, ভালো করে অবজার্ভ করুন। f কে f হলো sin, gx টা কে x স্কয়ার। তাহলে প্রথমে কার ডেরিভেটিভ হলো? sin এর ডেরিভেটিভ, মানে cos হলো। যা আছে সেটা বসাতে বলেছি যে gx ইনটু দিয়ে কি বললাম, যেটা ভেতরে আছে তার ডেরিভেটিভ করব। ফর্মুলা সেটাই বলছে, কিন্তু এইটা আমরা একটা অন্য ভিউ পয়েন্ট থেকে কথাটা শুনছি যে ফর্মুলায় যেখানে x থাকার কথা সেখানে x নেই, তুই মনে মনে সেটাকে x ভাব। তারপর নরমাল ডেরিভেটিভ যা হয় লেখ, এবারে কি ইনটু দিয়ে যাকে তুই মনে মনে x ভাবলি তার ডেরিভেটিভ। ঠিক আছে? দেখ আরো তো একটা প্রবলেম আমি sin 2x হলে sin 2x, হ্যাঁ একদম বল sin 2x কি হবে? cos x into 2 হবে, বল sin 2x, sin 2x তাহলে কি হবে? cos 2x, আগে কি হবে? cos 2x হবে। এবার ডেরিভেটিভ কার হবে? 2x এর হবে। 2x এর ডেরিভেটিভ কি হচ্ছে? 2, 2 cos 2x। দেখ কোনো জায়গায় ডাউট মনে হলে বল, আমি আরো দু একটা প্রবলেম দেখাচ্ছি। দেখ আরেকটু বড় করি একটা প্রবলেম, এটা 1 নম্বর দিলাম না, 2 নম্বর দিয়ে রাখ, তো এগুলো एग्जांपल হিসেবে বলছি। আরেকটু বড় একটা প্রবলেম দিচ্ছি। log cos x by 4, log cos x by 4। ওকে, আরেকটু বড় করেছি। তো আগে বল কাকে মনে মনে x ভাবো? cos x by 4 কে। ঠিক আছে, আর ডেরিভেটিভ কিন্তু সবসময় কি হয় বলতো? বাইরে থেকে ভেতরের দিকে হয় আস্তে আস্তে। তাহলে আমরা প্রথমে x ভাববো কাকে? cos x by 4 কে। তাহলে বল log x, log x ডেরিভেটিভ কি হয়? 1 by x। তাহলে কি হবে? 1 by x, x এর জায়গায় কে আছে? x তো নেই, কি আছে? যা আছে সেটা হবে, এটা বসু। এবার কি বললাম? ইনটু দিয়ে যাকে x ভাবলাম মনে মনে তার ডেরিভেটিভ করব। তাহলে কার ডেরিভেটিভ হবে? cos x by 4। ওকে, ক্লিয়ার? বুঝা যাচ্ছে তো? এবারে বল, এবার কাকে x ধরবো মনে মনে? x by 4 কে মনে মনে x ভাব, এটাকে x ভাবছি। তাহলে কি হচ্ছে? cos x, cos x এর ডেরিভেটিভ কি?
তাহলে কি লিখবো মাইনাস সাইন কি x লিখবো যা তাই লিখবো মাইনাস সাইন x/4 এইবারে কি আবার একই কথা যাকে মনে মনে x ভেবেছি তাকে ডেরিভেটিভ করব কাকে x ভেবেছি আমরা x/4 তাহলে x/4 কে ডেরিভেটিভ করব ক্লিয়ার তো এখানে x/4 এর ডেরিভেটিভ কি আসছে 1/4 বেরিয়ে আসছে আর x এর ডেরিভেটিভ 1 তাহলে অনলি কি থাকছে 1/4 থাকছে আচ্ছা এগুলো একটু সাজিয়ে গুছিয়ে লিখতে পারি সেই মাইনাসটা সামনে চলে আসুক আর sin বাই cos কি হয় দেখ দুবার চেন রুল অ্যাপ্লাই হলো কিন্তু আস্তে আস্তে যখন প্র্যাকটিসে চলে আসবে তখন তুই মানে এইটা থেকে এইটাতে একেবারে লিখে ফেলতে পারবি প্রদত্ত লাইন হিসাবে লেখ কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা আমরা একটা জিনিসকে মনে মনে x ভেবে নিচ্ছি যাতে ফর্মুলার সাথে ম্যাচ করাতে পারি তারপরে ফর্মুলায় ফেলছি যাকে আমরা মনে মনে x ভাবছি ইনটু দিয়ে তাকে আরেকবার ডেরিভেটিভ করছি এটা হলো মেন কথা এবং এই কথাটাই বারবার রিপিট করে যেতে হবে এখানে যদি আরো অনেক কিছু বড় কিছু থাকে এক্সট্রা কিছু থাকে একই ভাবেই তোকে রিপিটেশনে ফেলতে হবে দেখি আরো একটা প্রবলেম হলো পিছিয়ে গেল ক্লিয়ার বলবিলা বোঝা যাচ্ছে তো ডাউট হলে বলবি ওই খারাপ লাগছে নাকি এখনো একটু বললাম চোখে মুখে জল দিয়ে আয় বা একটু ফ্রেশ এয়ার থেকে আয় না নয়তো ক্লাসও হয়েই এসছে সাইন স্কয়ার x দিয়েছি হ্যাঁ বল না তাহলে কসটা তাহলে sin স্কয়ার থেকে sin x হোল করা হ্যাঁ 2 sin x করতে বল তাহলে বল এইটাকে আমাদের আগে এটাকে কিভাবে ভাবতে হবে সেটা বোঝাটা জরুরি খুব sin x এর হোল স্কয়ার আচ্ছা এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে বি কেয়ারফুল এখানে লিখেছিলাম sin x স্কয়ার অ্যাঙ্গেলে x স্কয়ার আছে এখানে লেখা হয়েছে sin স্কয়ার x মানে sin x এর হোল স্কয়ার বোঝাচ্ছে ডিফারেন্সটা ক্লিয়ার থাকে সবার আচ্ছা এবারে বল তো এখানে বেসিক্যালি কাকে মনে মনে x ভাবতে হবে সেটা বল sin x কে মনে মনে x ভাবতে হবে কারণ বাইরের হোল স্কয়ার টার্মটা কিন্তু আউটার ফাংশন বাইরের এই যে f এর রোলটা কাজ করছে স্কয়ার টার্ম তাহলে মনে মনে x ভাববো কাকে sin x কে তার মানে কেমন হলো ব্যাপারটা x স্কয়ার মানে এটাকে ভিউটা এরকম ভাবে দেখি আমরা এটাকে x তার স্কয়ার x স্কয়ারের ডেরিভেটিভ কি হয় 2x হয় x টু দি পাওয়ার এর ডেরিভেটিভ হবে 2x হয় তাহলে কি লিখবো বল 2 sin x হবে এবারে ইনটু চিহ্ন দিয়ে আমরা যাকে মনে মনে x ভাবলাম তার ডেরিভেটিভ তার ডেরিভেটিভ করব sin x এর ডেরিভেটিভ তো sin x এর ডেরিভেটিভ কি হয় cos x তো এটা রেজাল্ট হয়ে গেল এটা এবার তুই এটাকে এটাও রাখতে পারিস বা এখানে আবার ট্রিগোনোমেট্রি ফর্মুলা লাগাতে পারিস সেটা তো পরের কথা কিন্তু আগে এই বিষয়টা ক্লিয়ার কিনা বল চেন রুলের বিষয়টা ক্লিয়ার সেটা অঙ্ক আছে হ্যাঁ এরকম একটা অঙ্ক আগের দিনও ছিল সেটা একটু অন্যভাবে করা হয়েছিল সেটা হলো এইটা এখন নিজেদের বলতে হবে দেখি কেমন বলতে পারিস এরকম কিছু একটা ছিল ওই যাই হোক আমি তখন ডিসকাশনটা আগের দিন হাফ এনে 2 sin স্কয়ার লিখে দেখিয়েছিলাম ট্রিগোনোমেট্রি ফর্মুলাতে এইটাকে এখন চেন রুলে বলতো কি হবে ডেরিভেটিভ করতে বল নিজে নাও আমি বলবো sin x/2 হোল স্কয়ার ওকে লিখে ফেলেছি তবে ভাবছি আপাতত তারপরে বল আচ্ছা sin x/2 ওটা কোড বলে দেওয়া তারপরে sin x কে ডেরিভেটিভ করব তারপর প্রথমে কি লিখবো কাকে x ভাবছি 2 sin x তাহলে কি হচ্ছে বল 2 sin x/2 ইনটু দিয়ে কার ডেরিভেটিভ sin x/2 তাহলে sin এর ডেরিভেটিভে তাহলে কি হচ্ছে এই যে অনেকটা এটার মতো দেখতে লাগছে sin এর ডেরিভেটিভে কি হচ্ছে
cos x by 2 আবার কার ডেরিভেটিভ x by 2 ডেরিভেটিভ, তাহলে x by 2 ডেরিভেটিভ কি পাচ্ছি হাফ পাচ্ছি। একটা হাফ রেখে দিতে পারি আর এইটুকু আবার একটা ফর্মুলায় পড়ে যায় sin x হয়ে যায়। বা কারো মনে হলে এই হাফ আর 2 কেটে দিয়ে এইটাকেও অ্যানসার রাখতে পারিস sin x by 2। এবার ডিপেন্ড করছে অপশনে কিভাবে দিস, এটা এক্সট্রা ফর্মুলা লাগাতে হচ্ছে কি হচ্ছে না, এটা ডিপেন্ড করছে অপশনে কিভাবে দিস। একই সিস্টেমে এরকম বেশ কিছু প্রবলেম আছে, সেক কিউবড আছে বা অন্য কিছু আছে, সেগুলোকে এভাবে চেন গুলে ফেলে অ্যাপ্লাই করে দেবো। বোঝা যাচ্ছে চেনগুলো ক্লিয়ার হয়েছে? একদম ক্লিয়ার। ওকে, আমি একটুখানি এক্সারসাইজটাকে একটুখানি ওভারভিউ করে দিই একবার। রেস্ট পার্ট তো হোমওয়ার্ক থাকবেই, ঠিক আছে? প্রথম দিকে যে 10টা প্রবলেম বাকি ছিল, প্রথম দিকের প্রবলেমগুলো মূলতই আছে কিন্তু বেসিক থিওরির উপরে বা অবকলন যোগ্যতা মানে ডিফারেন্সিয়েবিলিটির উপরে, লেফট রাইটের বিষয়ের উপরে। দেখ একদম প্রথম প্রবলেমটা যদিও ডেল এক্স দিয়েছে বা ডেল ওয়াই দিয়েছে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। ডেল ওয়াই বলতে এটা আমি আগের দিনই বলেছি, মানে কি বোঝাচ্ছে যে কোটি দুটোর মধ্যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন টু অর্ডিনেটস। মনে আছে যে উপরে আগের দিনের ফিগারটা কোথায়, লিমিট h টেন্ডস টু 0 fx প্লাস h মাইনাস fx বাই h। ডেল ওয়াই বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, কোটি দুটোর পার্থক্য, মানে উপরের ফিগারটা, ডিফারেন্স বিটুইন অর্ডিনেটস। ডেল এক্স বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, ভুল দুটোর পার্থক্য, ডিফারেন্স বিটুইন টু অ্যাবসিস। ওটার উপর ভিত্তি করে এটা ডিসিশন নিবি। এইচ গুলোর জায়গায় তোকে ডেল এক্স লিখে দিয়েছে, আর কিছুই করেনি। যেটা আমি এইচ দিয়ে লিখেছি না ডেল এক্স লিখেছি। একই জিনিসের উপর ভিত্তি করে দুইটাও করবি, এমসিকিউ 2 3। দেখ 4 5 এগুলোকে ডিসকাশন হলো আজকে। রাইট ডেরিভেটিভ, লেফট ডেরিভেটিভ, রাইট ডেরিভেটিভ হ্যাঁ প্লাস দিয়ে h টেন্ডস টু 0 প্লাস দিয়ে, মনে পড়ছে আজকে ডিসকাশন শুরুর দিকে হয়েছে। লেফটেরটা h টেন্ডস টু 0 মাইনাস, এরকম ভাবে করবি। 10এরটা অলরেডি ডিসকাস করেছি। আচ্ছা এখানটা একটু আই 29 থেকে 34, এটাও অফ ছিল আগের দিন। 29 থেকে 34 এই জায়গাটা কি আমরা বাই চেন রুল করতে পারছি? তো দেখে নি। যেমন ধর 30 প্রবলেমটা sec 2x আছে, করা যাবে? 2x কে আগে x এর মতো ভাবছি, তার মানে sec x এর ডেরিভেটিভ কি sec x tan x হয়, তাহলে কি লিখবো sec 2 এই বিদ্যা ওইগুলা খেয়াল কর। কোশ্চেন নাম্বার 30 তে চলে এসেছি। sec 2x এর ডেরিভেটিভ তাহলে কি হবে sec 2x tan 2x ইনটু দিয়ে আবার কি 2x এর ডেরিভেটিভ মানে কি আসবে, মানে 2 আসবে। মানে পুরোটা লিখে পেলে লাস্টে x এর ভ্যালু তোকে কি বসাতে বলছে 5/6 - 30 ডিগ্রি বসাবি। সবার ভ্যালু জানিস, বসে কাজ করবি, ঠিক আছে? এইভাবে সবগুলোই আছে। বা 38 sec কিউবড আছে, sec কিউব কি এই লজিকে হবে, এই যে sin স্কয়ারের লজিকে sec x এর হোল কিউব, ঠিক আছে? 49 যুগ্ম অযুগ্ম বললাম, 50 করবি। আচ্ছা বাই দ্য ওয়ে 51 এর প্রবলেমটা একটু দেখি। আজকে একটা একদম শুরুতে x আর 1/x এর প্রবলেম হয়েছিল। তাহলে কোনো প্রবলেম যদি x আর 1/x দিয়ে থাকে, আমি কি বললাম x এর জায়গায় 1/x বসে করতে। 51 এরটা দেখ কি দিয়ে দিয়েছে, বন্ধ করে বসে আছে কেন? এই যে দিদি চাবি আমার বই আমি কিছু বুঝিয়ে কি অবস্থা, ডিসকাশনটা কি করব? হ্যাঁ x কে কি দিয়ে রিপ্লেস করতে হবে, -x দিয়ে। কি দেখা যাচ্ছে ব্যাপারটা? একদম শুরুতে আজকে যে প্রবলেমটা হলো, রাহুল বাবু ছিলেন না, পুরো প্রবলেমটা নিয়ে নেবেন। তাহলে x এর জায়গায় কিন্তু ওইটা 1/x এ রিপ্লেস করে করা হয়েছিল, এখানে x এর জায়গায় আমরা -x এ রিপ্লেস করে করব। একই কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও এগুলো কিন্তু লাগবে, হয় মডেল কনসেপ্ট লাগবে অথবা চেন রুল লাগবে। এই যে 1 2 3 বাকি ছিল। 3 cos x ডিগ্রি, x ডিগ্রিকে আগে কিভাবে লিখবি বলতো?
ডিগ্রি থাকলে কিভাবে লিখবি একবার? এই ডিগ্রি থাকলে না আগে এইভাবে লিখে নিবি cos পাই এক্স বাই 180। এইবারে এইটার উপরে চেন রুলটাকে বুঝে লাগবে। প্রথমে cos এর জন্য মাইনাস সাইন হলো, তারপরে আবার এখানে তো x নেই, তাহলে এটা ডেরিভেটিভ হবে। এই বুঝে না, চেন রুল এখানে আছে, ওই কারণেই চেন রুলগুলোকে বলে দেওয়া হলো। ঠিক আছে, কলাম ম্যাচিং না করে থাকলে করতে হবে। চলো রিঅ্যারেঞ্জমেন্ট কিছু বলার নেই, লেস দ্যান গ্রেটার দ্যান দিয়ে দিয়েছে, রিঅ্যারেঞ্জমেন্ট করে ফেলতে হবে, সবই করে ফেলতে হবে। তাই বলছি দেখ রিলেশনশিপ, দেখ রিলেশনশিপের 1 নম্বরটা, রিলেশনশিপের 1 নম্বরটা বিবৃতি এ x ইনটু cos x u ইনটু v তে ডেরিভেটিভ করা যাবে। x কে রেখে cos x এর ডেরিভেটিভ প্লাস x cos x কে রেখে x এর ডেরিভেটিভ। বিবৃতি b কি সেটাই দিয়েছে, fx gx লিখে সেটাই কি দিয়েছে? না, কেন না? তোদের ফর্মুলাটাই তো দিয়েছে বিবৃতি b, খেয়াল কর ভালো করে। fx কে রেখে gx এর ডেরিভেটিভ প্লাস gx কে রেখে fx এর ডেরিভেটিভ। তাহলে বিবৃতি b আর বিবৃতি a রিলেটেড কি রিলেটেড না? তো সেটা বুঝে নিয়ে পড়বি, ডিসিশন নিবি এইভাবে। কারণটা হবে হ্যাঁ, কারণ হবে এইভাবে 2 নাম্বারেরটাও তো গুণ করে করলেই হবে। 3 নম্বরেরটা তো হলোই, sin x স্কয়ার হয়েছে, 3 নম্বরটা হয়েছে। আচ্ছা, অ্যাসারশন রিজনিং এর একটা প্রবলেম এরকম ভাবে সামনে লিখছে 2/³ x স্কয়ার। a কে ডেরিভেটিভ করার জন্য আগে আমরা এটাকে কিভাবে লিখে নেব? এটা কি x টু দি পাওয়ার 2/3 লেখা যায় তো? তাহলে এটা উপরে গেলে কি হবে? x টু দি পাওয়ার। তো এবার এটা ডেরিভেটিভ করা যাবে? তাহলে কি হবে? ডেরিভেটিভ করলে 2 থাকলো, -2/3 এলো নিচে, আর x এর পাওয়ারে -2/3 থেকে আরো একটা 1 মাইনাস হবে। তাহলে এবার এভাবে বুঝে ডিসিশন নিবে যে অ্যাসারশন রিজনিং এ 1 নম্বর ওই জিনিস দিচ্ছে। বাকি জিনিসও ডিসকাশন হয়েছে আগেও। বিবৃতি 2 কি বলে কোশ্চেন নাম্বার 2 তে আবার চেন রুল লাগবে, মোটামুটি কিছু বলার নেই। পরে গিয়ে মডের ব্যাপারও আছে, টু ফলসে মডের ব্যাপার আছে। কোশ্চেন নাম্বার 4 এ মডের ব্যাপার ডিসকাস হয়েছে, চেন রুল ডিসকাস হয়েছে। ঠিক আছে, রেস্ট পার্ট হোমওয়ার্ক একদম। আবার কি? হ্যাঁ, সব বলতে কষ্ট হচ্ছে। পুরো করে আসবি, ডাউট থাকবে।